সঙ্গীতাদি, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। প্রসঙ্গটা খুবই চলতি, কারণ সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই খবর এখন, রোজিনা রহমান, এবং রোজিনা রহমানকে ঘিরে কিন্তু নানা রকম তর্ক বিতর্ক ইতিমধ্যেই সামনে এসছে। তৃণমূলের তরফ থেকে নানা রকম ভাবে বলা হচ্ছে, তাকে নিয়ে নানা রকম তথ্য প্রমাণও দেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি একটি ঘটনা, প্যাটিস কাণ্ডকে নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। কি বলবেন এই রোজিনা রহমানকে নিয়ে? অসংখ্য ধন্যবাদ যে একটা খুব সুন্দর বিষয় উত্থাপন করেছেন। বিষয়টি সকলের দৃষ্টি এড়িয়ে গেলেও অনেকের দৃষ্টির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ঘোরাফেরা করছে, এবং এটা বর্তমানে একটা সাম্প্রদায়িক তকমার জায়গাতে চলে গেছে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার দিকেও এগোচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্যটা কি এবং কি কারণে ঘটনাটি ঘটেছিল সেটা যদি ভালো করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে বর্তমানে শাসক দল, সেটা কিন্তু একদমই না। এই রোজিনা রহমানের চ্যানেল থেকে প্রথম, যেটা আমি যদি ভুল না বলি, তাহলে দেখা যাবে যে দিলীপ ঘোষ বাবুর একটি ভিডিও সকল, যদিও পরে সেটা দিলীপ ঘোষ বাবু যেটা বলেছেন তথ্য অনুসন্ধান করতে দিয়েছেন, তাকে মেলাইন করার জন্য তার পর্নোগ্রাফি, তার মুখ লাগানো পর্নোগ্রাফি সোশ্যাল সাইটে কিন্তু প্রথম ভাইরাল করেছিলেন এই রোজিনা রহমান, যাকে বঙ্গ টিভি বলা হয়। সকল বঙ্গ টিভিতে বসে বহু বড় বড় রথী মহারথীরা যারা বহু ইন্টারভিউ দিতে ভালোবাসেন, তারাও সেদিনও কিন্তু এটার প্রতিবাদ করেননি। প্রথম প্রতিবাদ যেদিন করেছিলাম সেদিনও কিন্তু রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে এই ধরনের নোংরা কালচার বন্ধ হোক এবং ব্যক্তি আক্রমণের জায়গায় কুৎসা কেলেঙ্কারিজনক রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে যে ঘটে চলেছে সেটার দিকে কিন্তু রাজ্য সরকারের নজর পড়ছে না। এবং এই ব্যক্তি মানে কুৎসা কেলেঙ্কারিজনক রাজনীতি করতে করতে এমন একটা লেভেলে এসে পৌঁছেছে, আজকে রোজিনা রহমান তার নিজের বঙ্গ টিভি নামক টিভি, যেহেতু নামটা দিয়েছে বঙ্গ টিভি, এবং সেখানে বসে নিজের বুম ধরে নিজেকে আজকে কাঁদতে বসতে হচ্ছে, নিজেকে আজকে প্রমাণ করতে বসতে হচ্ছে যে আমাকে একটা বিকিনি পরা ছবি দেখিয়ে এআই টেকনোলজি ইউজ করে আজকে আমাকে শুয়োর খাবার ছবি দেখানো হচ্ছে। লজ্জা করছে না বলতে যে আমাকে আজকে সাম্প্রদায়িক তাস খেলতে হচ্ছে, যে আমি যেহেতু মুসলমান বলে আজকে আমাকে নিয়ে গেম খেলা হচ্ছে, বিজেপির কিছু নেতারা করছে। আজকে এই রোজিনা রহমানকেই তো ভাবা উচিত ছিল, দিলীপ ঘোষের কি মা বোন ছিল না, দিলীপ ঘোষের কি পরিবার ছিল না, দিলীপ ঘোষের কি নেতা নেত্রীরা কর্মীরা দিলীপ ঘোষের কিছু অনুগামী কি ছিল না, তাদেরও কি কোনো ভালো লাগার জায়গা ছিল না, তারাও কি দিলীপ ঘোষের সেটাকে মেনে নিতে পারছিল? তিনিও কি একদিন রাজ্য সভাপতি ছিলেন না? তারও কি প্রচুর কর্মী যারা তাকে ভালোবাসতো, তাকে পছন্দ করে রাজনীতিতে এসেছিলেন, তারাও কি সেদিন মেনে নিতে পেরেছিল? আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম মাননীয়া, এটা কোন ধরনের রাজনীতিতে আপনি নিয়ে যাচ্ছেন। আবার এটাও প্রতিবাদ করেছি যেদিন কৌস্তব বাগচি নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছিলেন, ব্যক্তি আক্রমণ করেছিলেন, এই নোংরা রাজনীতি সেদিনও প্রতিবাদ করেছি। যেদিন সুচিত্রা বলে ভাইরাল একটি মেয়েকে দিয়ে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করিয়ে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আক্রমণ করাবার চেষ্টা হয়েছে, এই নোংরা কেচ্ছা কেলেঙ্কারি যারা করছেন তাদেরকে এর শিকার হতে হবে। আজকে কালকে যখন অন্যের দিকে আঙুল তুলবেন, পাল্টা দুটো আঙুল আর চারটে আঙুল নিজের দিকে ঘুরে আসবে। আজকে সাম্প্রদায়িক তাস খেলছে, আজকে বলছে বিজেপি সাম্প্রদায়িক। লজ্জা করছে না? এই বিজেপি থেকে লাখ লাখ টাকা কামিয়ে তাদের পেজ চ্যানেল হিসেবে থেকে তাদের ভেতর থেকে খবর নিয়ে আজকে বলছি তো তারা এজেন্ট। এই রোজিনা দাবি করছে সে নাকি একটা টাকাও নেয়নি। সে যদি বলে তাহলে তার গাড়ি থেকে শুরু করে তার জীবনযাপন এবং তার অ্যাকাউন্ট তথ্য আজকে সমস্ত কিছু প্রমাণ করে দিচ্ছে। প্যাটিসওয়ালার অ্যাকাউন্টে কত অ্যাকাউন্টে টাকা এসছে, কোন অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে, এবং তার যে ব্যক্তিগত দৈনন্দিন জীবনযাপন কোথা থেকে কোথায় পরিবর্তন হয়েছে, এবং কে কে কেস লড়েছে, এবং তিনি
কোন কোন নেতার থেকে কোন কোন টাকা নিয়েছেন তার তথ্য অনেকের কাছে অনেক তথ্য আসছে, ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। এখন নয়, ধীরে ধীরে প্রকাশ পাবে, এখন কোনো কথা বলবো না, কিন্তু পরবর্তী দিনে এটাও আসবে সামনে। যদি এই সাম্প্রদায়িক তাস খেলে বিজেপিকে দুর্বল করার চক্রান্ত করে যে বিজেপি একমাত্র সাম্প্রদায়িক দল এবং হিন্দু পছন্দকারী দল, মোটেই না। বিজেপি সর্বধর্ম মিলিত সম্মিলিত এমন একটি দল, যে দলের রাষ্ট্রবাদী কথাটাই সর্বশেষ কথা, এবং এইখানে রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদ নিয়েই চলা মানসিকতা লোকজনেদেরকেই এগিয়ে দেওয়া হয়। এখানে কোনো পৈতৃক সম্পত্তি হিসাবে পার্টিকে দেখানো হয় না। এবং যারা সঙ্গীতাদি, এই বিজেপির নেতারাই, কিছু সংখ্যক নেতারাই তো রোজিনাকে রাষ্ট্রবাদী তকমা দিয়েছে, তারপরেও তিনি বিজেপির নেতাদের এভাবে মেলাইন করলো, আপনি কি অভিযোগ করছেন? এটাই আমাদের ভুল, যে আমাদের যারা আমরা যাদেরকে আমাদের মাথার ওপরে রেখেছি, যাদেরকে আমাদের রাজ্য নেতৃত্ব হিসাবে সামনে রেখে আমরা লড়াইটা করছি, তারা মানুষ চিনতে ভুল করছেন। তারা চিনতে পারছেন না সত্যিকারের কারা রাষ্ট্রবাদী, কারণ এমন কিছু লোককে রাষ্ট্রবাদী হিসাবে দেখাচ্ছেন যাদের বিরুদ্ধে নিচু স্তরের কর্মীদেরকে লড়তে হচ্ছে। আজকে দিবাকর দেবনাথ হিন্দু ছেলেটিকে লড়তে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ঠিক সেম লড়াই আমাকেও লড়তে হয়েছে। কিছু জালিয়াত উকিল, আজকে মিথ্যা ফ্রড, যারা পড়াশোনা করেনি, আদেও পড়াশোনার পড়া জানে না, যারা চিটিংবাজি করে কমে খেয়ে মানুষকে বিভ্রান্তিকর পথে মানুষকে চালিত করছে, তাদেরকে রাষ্ট্রবাদী তকমা দিয়ে দিচ্ছেন। তা এই সমস্ত মানুষগুলো যারা টিএমসির এজেন্ট হিসাবে এসে আজকে পার্টিটাকে দুর্বল করে দিচ্ছে। আজকে আমাদের মধ্যে অনেক লড়াই হবে, হাজার লড়াই হবে। এটা কি তাহলে রোজিনা রহমানের একটা চক্রান্ত? মানে একদিকে শুয়োরের ছবি দেওয়া হয়েছে বলে সে ন্যাকা কান্না কাঁদছে, আবার অন্যদিকে হিন্দুর ছেলেকে বলছে গরু খাবার কথা। মানে এটা কি কোথাও একটা তৃণমূলের চক্রান্ত ওকে দিয়ে করানো হচ্ছে? কি বলতে চান? চরমতম ধিক্কার জানাই। যে শব্দ চয়ন দিয়ে দিবাকর দেবনাথকে আক্রমণ করা হয়েছে, সেটা রোজিনা যতই ভিকটিম কার্ড খেলুক না কেন, তার পুরো চরিত্র এবং তার মানসিকতা পুরো স্পষ্ট সকলের সামনে চলে এসছে। আজকে এটাকে কোনো রকম ভাবে সাম্প্রদায়িক চক্রান্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কেউ কখনোই মেনে নিতে পারবে না যে একটা হিন্দুর ছেলেকে যেভাবে আক্রমণ শানিত করেছে, যে নোংরা শব্দ চয়ন দিয়ে তাকে ব্যক্তি কুৎসা আক্রমণ করেছে, যে দিলীপ ঘোষের পর্নোগ্রাফি ভিডিও ভাইরাল করে দিয়ে দিলীপ ঘোষকে মেলাইন করার থেকে শুরু করে আরো বহু লোককে দীর্ঘদিন ধরে যে নোংরা ক্রিয়াকলাপ একের পর এক করে গেছে, আজকে তার ফল ভোগ করার জন্য নিজের টিভিতে বসে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ইউটিউবার। আমরা যাদেরকে এতদিন সাংবাদিক বলে চিনছিলাম, তাদের সাংবাদিকতার গুণ এক বিন্দু নেই। আজকে সত্যি কথা বলতে কি, বহু মানুষ এই ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার দেখে আমরা যাদেরকে অনেকে সাংবাদিক করে চাটাচ্ছিলাম, তাদের মাস কমিউনিকেশন সম্বন্ধে কোনো জ্ঞান, কোনো নলেজ, কারণ আমরা মাস্টার ডিগ্রি করে আসা মানুষ, আমি এমকম করে আসা মানুষ, সুতরাং কমার্সের বিষয় সংক্রান্ত কোনো বিষয় উত্থাপন হলে আমি ডেফিনেটলি জানবো তার ভেতরে কি আছে না আছে। আজকে মাস কমিউনিকেশন না পড়াশোনা করে আজকে যারা বুম ধরে একটা করে ওই চ্যানেল খুলে নিচ্ছেন আর ভাবছেন নিজেদেরকে প্রেস মিডিয়া, তাদের আদেও সাংবাদিকতা সম্বন্ধে কোনো নলেজ জ্ঞান যে নেই, তারা যে কখন কোন দলের এজেন্ট হিসাবে কাজ করছেন তার প্রমাণ এবং পরিচয় সামনে চলে এসছে। আর বিজেপিকে সাম্প্রদায়িক তকমায় আখ্যায়িত করে দিয়ে যে গেম খেলায় নোংরা খেলায় মত্ত হয়েছে, তাদের মাস্টারমাইন্ড কারা? কি মনে হয়? এই যে আপনি বলছেন, আপনি দাবি করছেন গেম চলছে, এই গেমের পিছনে বা এজেন্ট হিসাবে কাজ করছে রোজিনা রহমান, কাদের এজেন্ট হিসেবে কাজ করছে? মানে মাস্টারমাইন্ড কে? কারণ একদিকে যেরকম কালকে দেখুন, একটু জাস্ট প্রশ্নটা আমি শেষ করি। একদিকে যেমন রোজিনা রহমান বিজেপির বিভিন্ন নেতাদের অন্দরে ঢুকে যাচ্ছে, সেরকম ভাবেই আবার রোজিনা রহমানের যে স্বামী, তাকে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের সাথে একই ফ্রেমে একই ছবিতে। তাহলে এই যে খেলাটা চলছে, আপনিও বললেন যে এজেন্ট, মাস্টারমাইন্ড কারা? কার হয়ে এজেন্ট হয়ে কাজ করছে? দেখুন, স্পষ্ট ইকুয়েশন পুরোপুরি ক্লিয়ার। আজকে একটি মুসলমান ছেলে আক্রমণের শিকার হয়েছে,
এটা এটা বাস্তব যে একটা প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ হয়েছে, এবং প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ হওয়ার জন্য তার ব্যক্তিগত তরফ থেকে সে কিছু পয়সা দিয়েছে এবং তাকে দিতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো রকম বলার কিছু নেই। একজনের পাশে আরেকজন দাঁড়াতে পারে, এবং আরেকজনের তরফ থেকে আক্রমণ হয়েছে, এটা যেমন একটা কেস হয়েছে, আরো কিছু একদল আরেকজনের পাশে দাঁড়িয়েছে। দেখুন, রাজনীতির ক্ষেত্রে বা প্রশাসনিক লেভেলের ক্ষেত্রে আমাদের আছে কাউন্টার কেস হয় এবং কাউন্টার কেস হয়, তেমনি আমাদের রাজনীতির ক্ষেত্রেও একজন একজনের পক্ষে থাকতে পারে, আরেকজন আরেকজনের পক্ষে থাকতে পারে, তাতে আমার বলার কিচ্ছু কথা নেই। কিন্তু ভেতরে ভেতরে বিজেপিকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত এবং গেম, এই যে শ্রমিক ভট্টাচার্যকে মহিলা দ্বারা কুৎসিত আক্রমণকারী কিছু ইউটিউবারের সাথে একত্রিত হয়ে আজকে দেবাংশু ভট্টাচার্য শেয়ার করছে কার পোস্ট? রোজিনা রহমানের পোস্ট। কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর পোস্ট দুদিন আগে হলেও হাত দেওয়ার ক্ষমতা বা শেয়ার করার ক্ষমতা কিন্তু কেউ রাখেনি, কোনো টিএমসি নেতা রাখেনি। কেন রাখেনি? তার কারণ ভালো করে জানে সঙ্গীতা চক্রবর্তীর লড়াইটা বিজেপির উচ্চ নেতৃত্বের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য লড়াই। সঙ্গীতা চক্রবর্তী বিজেপির উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বোঝাতে চেয়েছে যে আপনাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আর রোজিনা রহমানরা কি করতে এসছেন না সাম্প্রদায়িক গেম খেলে বিজেপিকে দুর্বল করতে এসছেন। এটা চক্রান্তকারী গেম। আজকে যারা রোজিনা রহমানকে সাপোর্ট করে লিখছেন তাদেরকে বলছি সজাগ হয়ে যান, এই রকম সাম্প্রদায়িক গেম আরো অনেকে খেলবে। সুতরাং চোখ খুলুন আর সত্যিকারের রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী চিনতে ভুল করবেন না। আজকে দিলীপ ঘোষ যার পর্নোগ্রাফি নিয়ে হাসাহাসি হচ্ছিল, এই শ্রমিক ভট্টাচার্যদেরকে নারী দিয়ে অপমানকারী যে সমস্ত ইউটিউবাররা যারা আজকে নোংরা খেলায় মত্ত হয়েছিল, তারাই আজকে রোজিনা রহমানকে সাপোর্ট করছে। আজকে তারা আজকে বেশি বেশি করে শেয়ার করছে রোজিনা রহমানকে। দেখুন বিজেপি কেমন সাম্প্রদায়িক গেম খেলছে। রোজিনা রহমানকে যেহেতু তিনি অল্প সংখ্যক বাড়ির মেয়ে মহিলা বলে তাকে অপমান করছে, আপনাদের লজ্জা করছে না এটা ভাবতে যে এই রোজিনাই কিন্তু দুদিন আগে আরেকটা পর্নোগ্রাফি ছবি ভিডিও ভাইরাল করেছিল, তার পরিবারের মা বোন ছিল না, তাদের বাড়ির লোকজন ছিল না। সুতরাং এই নোংরা খেলায় যেই নামবে তারই হাত পুড়বে। সুতরাং নোংরা খেলা থেকে মত্ত না হয়ে সত্যিকারের এবং অনেস্টির সাথে, ডিগনিটির সাথে এবং নিজের সমস্ত কিছু ইগোকে পিছনে ফেলে রেখে নিজের সততা বজায় রেখে সামনে এগিয়ে আসুক। বিজেপি অবশ্যই মানুষের পাশে ছিল, আছে, থাকবে, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।